গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এখানে দেখতে পাচ্ছ চিকেন আনা হয়েছে বাজার দিয়ে 1 কেজি মতন। তো চিকেনের একটা হেলদি একটা রেসিপি, স্যুপ, চিকেন স্যুপ যেটা আর কি হয়, সেটা কি করে বানাবো তোমাদের সামনে এই ভিডিওতে আমি দেখাচ্ছি। তবে এটা কিন্তু কোনো খাবারের চ্যানেল না, বারবার বলি একটা কথা, এটা কিন্তু কোনো খাবারের কোনো ব্লগ না, কোনো চ্যানেল না, এটা জিমেরই একটা চ্যানেল। তো সেই চ্যানেলে আমি দিচ্ছি এই কারণেই যে যাতে প্রত্যেকটা অ্যাথলেট বা যারা যারা ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত আছো তাদের পক্ষে, এবং যারা লাইফস্টাইল মানে হেলদি লাইফস্টাইল বিলং করছো তাদের পক্ষে খুবই উপকারী এটা। এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, লঙ্কাও রয়েছে, আর সেটাকে আমি ঝট করে একটা পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে। তো পেস্ট বানানোর পর চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেডি করে রেখেছি। আর এদিকে সবজির মধ্যে আমি নিয়েছি, এটা আলু রয়েছে, আচ্ছা পেঁপে রয়েছে, পটল রয়েছে, ঠিক আছে। পেঁপে তো লিভারের পক্ষে খুবই উপকারী, শুধু লিভার না, সর্বোপরি পেটের পক্ষে বিশাল উপকার। হুম। আর চিকেন থেকে আমরা যে প্রোটিন প্লাস অ্যামাইনো অ্যাসিড যেটা পাচ্ছি, সেটা তো আমাদের মাসল ডেভেলপ করতে, মানে মাসল বিল্ডিংয়ের ক্ষেত্রে খুবই সহায়তা করে, খুবই। আর যারা ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত আছো বা অ্যাথলেট বা বিগিনার যারা আছো, তারা তো মানে ওয়ার্কআউট করো চুটিয়ে, আর তার সঙ্গে চিকেন খাও, তারপরে বিভিন্ন রকমের ফল, সবজি, মাছ, এগুলো তো ডেলি চার্টের বেসিকে রাখবেই তোমাদের। তো এখানে সবজিটা ভালো করে দেখে নাও তোমরা, যে কোনো চাইলে এর সঙ্গে আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারো, যেমন বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, প্রত্যেকটাই ভাইটাল। এখানে আমি সবজিগুলো ফার্স্টে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর এবার দেখো আস্তে আস্তে চিকেনটাকে আমি, ম্যারিনেট করা যে চিকেনটা ছিল নর্মাল, আমি যেটা আর কি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম পেস্টটাকে, সেটা আমি ছেড়ে দিলাম আস্তে আস্তে। এবার চিকেন এবং সবজিগুলো আস্তে আস্তে করে বয়েল করে নেব। এবার দেখো এখানে গাজরটা কিন্তু আমি অ্যাড করেছি পরে, সেটা ভিডিওতে আমি দেখাতে পারিনি। গাজরটা আমি অ্যাড করে দিয়েছি, তোমরাও গাজরটা এইভাবে অ্যাড করে দেবে। গাজরটা প্রথমেই সবজির সাথে রাখতে পারো, খুব ভালো হয়। তো ভালো করে দেখো চিকেন এবং সবজিটাকে ভালোভাবে আমি সেদ্ধ করছি কড়াইতে। আর যে প্রসেসে আমি এই চিকেনের স্যুপটা বানাচ্ছি, তোমরা চাইলে তোমরা ঠিক এই সেম প্রসেস বাড়িতে অ্যাপ্লাই করো, তোমাদেরও ভালো হবে, আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকারী। আর এখানে একটা দেখতে পাচ্ছ, একটা ডিম ফাটিয়ে আমি রেডি করে রেখেছি আপাতত, যে ডিমটাকে আমি চিকেনের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে করে, ফাটিয়ে, মানে ফাটানো কমপ্লিট হলে তারপরে ছাড়বো আর কি। এভাবে ছাড়লে তো বাজে হয়ে যাবে জিনিসটা। তো যাই হোক, এখানে মোটামুটি চিকেন এবং সবজি দুটোই প্রায় সিদ্ধ মানে হওয়ার পথে হয়ে গেছে আর কি অলরেডি। দেখতে থাকো ভালোভাবে চিকেনটা সেদ্ধ হচ্ছে, এবং চিকেন এবং সবজি মোটামুটি সেদ্ধ হয়ে আসলে পরে তারপর আস্তে আস্তে করে ডিমটাকে ছেড়ে দিতে হবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এটা কিন্তু পুরোপুরি আমি কিন্তু তেল ছাড়াই করলাম। পুরো ভিডিওটা যেটা দেখছো দেখো, পুরো তেল ছাড়া আমি কিন্তু এই চিকেনের স্যুপটাকে আমি কিন্তু তৈরি করছি। তোমরা চাইলে যাদের মানে ফ্যাটি লিভারের প্রবলেম আছে, হ্যাঁ, তারাও এটাকে খুব ভালোভাবে ইনটেক করতে পারবে, খুব ভালো হবে তাদের পক্ষে। কারণ এখানে বিন্দুমাত্র তেল দেওয়া হয়নি। চিকেন থেকেই যে তেলটা বেরোচ্ছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, চিকেন থেকেই যে তেলটা বেরোচ্ছে সেই তেলেই কিন্তু রান্না। যাদের ফ্যাটি লিভার আছে তাদের পক্ষে খুবই উপকারী একটা খাবার, এটা একটা বলতে পারো। তো দেখো মোটামুটি সবই কিন্তু প্রায় সেদ্ধর পথে, সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এইবার আস্তে আস্তে করে আমি এই ডিমটাকে ছেড়ে দেবো, এই ডিমটাকে ফাটিয়ে দেখো ডিমটাকে আস্তে আস্তে করে চিকেন এবং সবজির মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরাও চাইলে তোমরা ঠিক এই প্রসেসে বাড়িতে অ্যাপ্লাই করো, তোমাদের খুব ভালো হবে। আশা করি চিকেন স্যুপের যে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি আমি ভিডিওর মাধ্যমে, এটা বাড়িতে তোমরা তৈরি করে দেখো, খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং শেয়ার করো। আর নতুন কোনো এই ধরনের কোনো ভিডিও বা ওয়ার্কআউটের যাই ভিডিও আসুক না কেন তোমরা কমেন্ট করবে, আমি আবার